গায়ে হলুদের সমস্ত রিচুয়ালস শেষ হতে হতে প্রায় 4টে বেজে গেছিলো। আমরাও খাওয়া দাওয়া করেছি ওই 3:30 4টে নাগাদ। তারপর এসে জাস্ট ফ্রেশ হয়ে একদম একটা দারুণ ঘুম দিয়েছি, দিয়ে 6:10 উঠেছি। উঠে তারপরে সবাই রেডি হয়েছে। আমি ফোন করলাম ছোটু দিদিকে যে তোরা রেডি হয়ে নে, তারপর ওরা রেডি হয়ে নিয়েছে। সুন্দর করে সাজুগুজু করে রেডি হয়ে নিয়েছি সবাই। ও আর তনি তো নিজে চলে গেছে, আমি আর ছোট্টু যাচ্ছি। ছোট্টু যে পেছনে দেখছো তালা ফালা দিচ্ছে দরজায়। আর এই দেখো অবশ্যই জানিও কিন্তু, হ্যাঁ, কেমন লাগছে আমাদের সবাইকে। আমার আউটফিটটা ছিল এরকম। লেহেঙ্গাটা কিনেছিলাম 1 বছর আগে আমার এক বান্ধবীর দিদির বিয়ের সময়, তখনই একবার পরেছিলাম, তারপর থেকে আর পরা হয়নি। আবার ভাগ্যক্রমে আজকে পরা হলো। কেমন লাগছে অবশ্যই জানিও। আর দিদিকে তো সেদিন পুরো রানী রানী লাগছিল। দিদি পরেছিল এই ডুয়েল টোনের একটা বেনারসি, আর পুরোটাই সাবেকি সাজের মধ্যেই সেজেছিল সোনার গয়না দিয়ে। খুব সুন্দর লাগছিল দিদিকে। আর জিজুও সেম কালারেরই একটা পাঞ্জাবি পরেছিল, একদম টুইনিং করে। আর মালাগুলো কিন্তু অসাধারণ লাগছিল, অর্কিড আর সাথে হোয়াইট গোলাপের। দুজনকেই খুব সুন্দর লাগছিল সেদিন। আমরা তো প্রোগ্রামের ওখানে গিয়ে প্রথমেই ছবি তুলে নিয়ে কিছু ভিডিও করে নিয়ে তারপর স্ন্যাক্স আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছিলাম। খাওয়া দাওয়া করতে করতে সমস্ত আত্মীয় স্বজনদের সাথে একটু গল্প করছিলাম, কারণ অনেক দিন পর সবার সাথে দেখা হয়েছে। যে সমস্ত দাদুরা এসেছিলো, জেঠুরা এসেছিলো, সবার সাথে গল্প করছিলাম আর ছবি তুলছিলাম। আমরা কিছু কিছু রিচুয়ালস আজকে রিক্রিয়েট করছি এই দিনটাকে মানে আরো বেশি মেমোরেবল বানিয়ে রাখার জন্য। আর আপনারা সবাই এসেছেন, তাই শুভ আর নেহার ফ্যামিলির তরফ থেকে আমরা ধন্যবাদ জানাই যে আজকের এই দিনে আপনারা এসেছেন, আমাদের সাথে রয়েছে। আর কিছু কিছু রিচুয়ালস রিক্রিয়েট করছি, ইভেন্টস আছে, ক্রমশ প্রকাশ্য। তারপরেই শুরু হয়ে গিয়েছিল বিবাহবার্ষিকীর মেন অনুষ্ঠান। আর দিদি যে পান পাতাটা দিয়ে মুখ ঢেকেছে, এটাও কিন্তু তনি নিজের হাতে ডিজাইন করেছিল।
সিঁদুর সিঁদুরদান সব অনুষ্ঠানের পর ছিল কেক কাটিং পর্ব। আর এই যে সুন্দর সুইট বিবাহবার্ষিকী স্পেশাল কেকটা নিয়ে এসেছিল দিদিরা, খুব সুন্দর ছিল কেকটা দেখতে। তারপর 11টা সাড়ে 11টা নাগাদ আমরা সবাই ডিনারে বসেছিলাম। আর ডিনারে মেনু তো অনেক ছিল, তবে আমি জাস্ট পোলাও আর খাসির মাংসটুকুই খেয়েছিলাম। এছাড়া বাটার নান, পনির, সাদা ভাত, আরও সমস্ত কিছু আইটেমই ছিল। সেগুলো খুব একটা খাওয়া দাওয়া করিনি, অনেকটা রাত হয়ে গেছিলো, খেতেও ইচ্ছে করছিল না সব। তো তোমরা জানিও ব্লগটা কেমন লাগলো। দেখা হবে নেক্সট কোনো একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।